হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা লাভলি কমপ্লেক্সের এপিসোড নাম্বার 2 কভার করব। এর আগের প্রথম এপিসোডটা যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এর আগের এপিসোডের শেষের দিকে আমরা দেখেছিলাম যে ওতানি এবং রিসা তারা দুজনেই একে অপরের সাথে বাজি ধরে যে কে আগে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড খুঁজে পাবে। আর এই বাজিতে যে হারবে সে অন্যজনকে একটি বাস্কেটবল স্নিকার্স কিনে দিবে। পরের দিন স্কুলের মধ্যে ওতানি এবং রিসা তারা দুজনেই একে অপরের সাথে মজা করে কথা বলছিল, যেখানে ওতানি একটু নিজের নামে বেশি গালবাজি করছিল। বলে যে তার জন্য অনেকগুলো মেয়ে এমনিতেই পাগল, শুধুমাত্র সে তাকায় না বিদায় ওই সকল মেয়েরা তাকে প্রপোজ করে না। এরপরে ক্লাস শেষে ওতানি এবং রিসা তারা দুজনেই তাদের বন্ধুদের সাথে শপিং মলে ঘুরতে যায়, যেখানে চিহারু এবং সুজুকিও ছিল। তাদের বন্ধু বান্ধবীগুলো একে অপরের সাথে প্রেম করছিল, যা দেখে ওতানি এবং রিসা তারা দুজনেই জেলাস ফিল করছিল এবং ভাবে যে হাস, যদি আজকে আমার একটা গার্লফ্রেন্ড অথবা একটি বয়ফ্রেন্ড থাকতো। এরপরে তারা 6 জন মিলে রেস্টুরেন্টের মধ্যে খাবার খেতে বসে, যেখানে তাদের এক বন্ধু বলে ওঠে যে ওতানি, তুমি আর রিসা কেন নয় একজন কাপলের মতো আচরণ করো না কেন? তোমাদের জুটিটা অনেক মজাদার এবং অনেক সুন্দর। যা শুনে রিসা এবং ওতানি তারা দুজনেই বলে যে মোটেও না, স্বপ্নেও না, একদমই না। তখন ওতানি বলে ওঠে যে আমি এর মতো মেয়েকে পছন্দ করতাম। রিসাও বলে ওঠে যে কখনোই না। এরপরে তারা দুজনেই মেনু কার্ড দেখে একই সাথে একই খাবার অর্ডার করে। সুজুকি তখন বলে ওঠে যে কালকে সি মঙ্কের কনসার্ট আছে, তোমরা কি যাচ্ছ? সি মঙ্কের নাম শোনার সাথে সাথে ওতানি এবং রিসা তারা দুজনেই লাফিয়ে ওঠে, কারণ তারা দুজনেই সিমংকে অনেক পছন্দ করে। তখন সুজুকি বলে ওঠে যে এত খুশি হয়ে লাভ নাই, সিমংকের কনসার্টে যেতে হলে অবশ্যই কাপল হতে হবে, কারণ সিমংকের কনসার্টে কাপল ছাড়া অন্যরা ঢুকতে পারে না। চিহারু তখন তাদেরকে সাজেস্ট করে যে কেন নয় তোমরা দুজন কাপল সেজে সিমংকের কনসার্টে যাও। যা শুনে আবারও তারা মুখ ফিরিয়ে ফেলে এবং বলে না, দরকার নেই। এর পরের দিন রিসা ওতানিকে ডাকার জন্য স্কুলের ভেতরের প্লেগ্রাউন্ডে যায়, যেখানে ওতানি অনেকগুলো ছেলেদের সাথে বাস্কেটবল খেলছিল। যদিও তার হাইট অনেক কম, কিন্তু ওতানি বাস্কেটবলে অনেক ভালো খেলোয়াড়। তখন রিসা দেখে যে বাস্কেটবল কোর্টের পাশে অনেকগুলো মেয়ে ওতানির নাম নিয়ে ডাকছিল। ওই মেয়েগুলো বলছিল যে ওয়াও, ওতানি কি ভালো খেলা পারে, আমার ক্রাশ, আমার ক্রাশ। এই কথাগুলো শুনে রিসা আকাশ থেকে পড়ে, কারণ সে কখনোই ভাবেনি যে ওতানির জন্য মেয়েরা এমন কথাও বলতে পারে। এরপরে রিসা ওতানির সাথে দেখা করে, যেখানে রিসা ওতানিকে বলে যে দেখ, আর তো কোনো অপশন নাই, চল আর না পারতে আমাদের দুজনকেই কাপল হতে হবে, কারণ আমি সি মঙ্কের অনেক বড় ভক্ত। যেহেতু তুইও সি মঙ্কের অনেক বড় ভক্ত, তাই আমরা যেতে পারি। ওতানিও তখন রিসার কথাগুলো শুনে একমত হয় এবং রিসার সাথে যাওয়ার জন্য সে প্রস্তুত হয়। বন্ধুরা, স্কুলের মধ্যে রিসার একটি মাত্রই ছেলে বন্ধু আছে, আর সে হলো ওতানি, যার সাথে তার ভালো বন্ধুত্ব আছে। তাই সে ওতানিকে রিকোয়েস্টটা করলো। রিসা ওতানিকে রিকোয়েস্টটা করার আগেও সে অনেকগুলো ছেলের সাথে ডেটিং করার চেষ্টা করে, কিন্তু ওই সকল ছেলেগুলো একটাও রিসার মনের মতো ছিল না। হয়তো বেশি লম্বা ছিল, হয়তো দেখতে বানরের মতো ছিল, হয়তো মোটা ছিল, হয়তো বেশি বাটি ছিল, যার কারণে রিসা ওতানিকেই সেই অনুরোধটা করলো। এর পরের দিন ওতানি ক্রিসমাস উপলক্ষে একটি ফাংশনের 2টি টিকিট পায়, যেখানে ওতানি রিসাকে নিয়ে ওই ফাংশনের দিকে যাচ্ছিল, কারণ ওই ফাংশনের জন্য আপাতত তারা দুজনেই কাপল, কারণ ওই অনুষ্ঠানটিতে কাপলরা ছাড়া অন্যরা ঢুকতে পারবে না। আর ওই ফাংশনের রাতের বেলায় সিমংকের কনসার্ট হবে। যাই হোক, ফাংশনের দিকে যাওয়ার পথে রাস্তার মধ্যে ওতানি একজন মেয়েকে দেখে থেমে যায়। ওতানি মেয়েটিকে দেখে বলে ওঠে যে কানজাকি, তুমি এখানে? ওই মেয়েটিও ওতানিকে দেখে বলে ওঠে যে আতসুশি, কেমন আছো? অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো। ওতানির পাশে থাকা রিসা আতসুশি নামটি শুনে অবাক হয়ে যায় যে এখানের মধ্যে আতসুশি কে। তখন ওতানি কনফার্ম করে যে আমার আরেক নামই হলো
আতসুশি। এরপরে কানজাকি এবং ওতানির মধ্যে ছোটখাটো কথা হয়, আর এই কথাগুলো শুনছিল রিসা সেখানে দাঁড়িয়ে। কথোপকথনের শেষে রিসা ওতানির কাছে জিজ্ঞাসা করে যে এ মেয়েটি কে। তখন তার উত্তরে ওতানি বলে যে এ মেয়েটি হলো আমার এক্স গার্লফ্রেন্ড। যা শুনে রিসা আবারও আকাশ থেকে পড়ে এবং ভাবে যে ওতানিরও এক্স গার্লফ্রেন্ড থাকতে পারে। বন্ধুরা, কানজাকি দেখতে প্রায় চিহারুর মতোই, শুধু চুলের রং আলাদা। তাই ওতানি চিহারুকে পছন্দ করে, কারণ চিহারু দেখতে কানজাকির মতোই। সেজন্য প্রথম এপিসোডে ওতানি রিসাকে বলেছিল যে চিহারুকে পটিয়ে দেওয়ার জন্য। যাই হোক, এরপরে রিসা ওতানির পাস্টের ব্যাপারে জানতে চায়, যেখানে ওতানি অনেক সুন্দর করে রিসাকে তার পাস্টের ব্যাপারে বলে যে তাদের মাঝে ব্রেকআপ হয়নি, বরং কানজাকি তাকে ধোঁকা দিয়েছিল। এই কথাগুলো বলার সময় ওতানি অনেক ইমোশনাল হয়ে পড়ছিল, যা দেখে রিসাও বুঝতে পারে যে আসলে ওতানির মধ্যেও সেই পরিমাণ ভালোবাসাটা আছে। এর পরের দিন রিসা তার বান্ধবীকে কল করে ওতানির এক্সের ব্যাপারে এবং ওতানির পাস্টের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেখানে তার বান্ধবী ওতানির পাস্টের ব্যাপারে বলে। এর পরের দিন সকালবেলা স্কুলের মধ্যে ওতানি এবং রিসা মিলে প্রিন্সিপালের রুমে কিছু বই নিয়ে যাচ্ছিল। তখন ওতানি রিসাকে বলে ওঠে যে রিসা, আমার এক্স কানজাকি আমাকে বলে যে তার সাথে ক্রিসমাসের দিন দেখা করার জন্য। এখন কি আমার যাওয়া উচিত? যা শুনে রিসা হাসি মুখে বলে ওঠে যে এটা তো ভালো কথা, তুই যা, তুই গিয়ে তোর এক্সের সাথে কথা বলে আয়। কত বছর পর একসাথে দেখা করছিস, হয়তো তুই তোর এক্সের সাথে পুরনো ভুল বুঝাবুঝিগুলো মীমাংসা করতে পারবি। যা শুনে ওতানিও যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপরে রাতে ক্রিসমাস ফাংশনের দিন রিসাকে একাই ফাংশনের মধ্যে আসতে হলো। রিসা দেখে যে তার চারপাশ এবং তার বন্ধু বান্ধবীরা সবাই কাপড় নিয়ে ঘুরছে, ওই ভিড়ের মধ্যে শুধু সেই একজন সিঙ্গেল। তখন সে ওতানির কথা ভাবতেছিল, তখনই সেখানে দূর থেকে রিসা বলে ডাক দেয় ওতানি, এবং ওতানি সেখানে হাজির হয়। যা দেখে রিসা ইমোশনাল হয়ে পড়ে এবং জিজ্ঞাসা করে, ওতানি তুই যাসনি তোর এক্সের সাথে দেখা করার জন্য? যার উত্তরে ওতানি বলে, পাস্ট ইজ পাস্ট, দরকার নেই ওর সাথে দেখা করার জন্য, ও চলে গেছে, তাই আমি আর নতুন ভাবে ওর সাথে কোনো রকম সম্পর্ক করতে চাই না, কথাও বলতে চাই না, তাই আমি যাইও নাই। যা শুনে রিসা হাসেও আবার কাঁদেও। এরপরে ওতানি রিসার হাত ধরে সিমঙ্কের কনসার্টে যায়, যেখানে তারা দুজন মিলেমিশে অনেক মজা করে। পর্বের শেষের দিকে রিসা এবং ওতানি মিলে স্কুলের মধ্যে যখন কথা বলছিল, তখনই পেছন থেকে একজন লম্বা ছেলে দৌড়ে এসে রিসাকে জড়িয়ে ধরে, যা দেখে ওতানি অবাক হয়ে যায়। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততর জন্য গুড বাই।